নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত সিজিও কমপ্লেক্সে ডাক পড়ল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এর আগেও সিবিআই ডেকেছিলেন তাকে, তবে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে যেতে পারেননি। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ সিবিআই দপ্তরে আসেন মীনাক্ষী। 14ই আগস্ট আরজি করে ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলার জন্য মীনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে। প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন, সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে। 14 তারিখের ঘটনায় কলকাতা পুলিশ আপনাকে তলব করেছিল এবং ডেকে পাঠানো হয়েছিল। কলকাতা পুলিশ আপনাকে ডেকে পাঠিয়েছে। কলকাতা পুলিশের কথা কলকাতা পুলিশকে চলে এসেছে। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। তবে শুধু চিন্তা নয়, চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষের। ফি বছর জলের তোড়ে পার ভাঙছে দামোদরে। নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। গ্রামবাসী ফাল্গুনী ঘোষ, সাথী মণ্ডলরা বলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে রাতে ঘুমোতে পারি না। নদীর ধারে চাষের জমি, এই জমি নদী গর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোনো উপায় নেই। প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয় বলে তারা দাবি করেন। ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই এলাকায় গিয়েছিলাম। চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে প্রস্তাব তিনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান। এই টানটা আমি বলছি মিনিমাম প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে যাচ্ছে। আর যে গতি আমি এই তুমি দেখো, লক্ষ্য করে দেখো এইটা। আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা, যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট মানে তীরবর্তী একটি গ্রাম, তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই মানে মানে ভেঙে গেছে এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে। তো পাড় ভাঙছে, এটা একদম সঠিক খবর, কারণ আমরা নিজেরা সেখানে, আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি। আমার সাথে থানার ওসি সাহেব ছিলেন, আমার টিম ছিলেন এবং সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায়, তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম যে তো সেরকম পরিস্থিতি আসেনি। জল বেড়েছে অনেকটাই, পাড় ভেঙেছে, বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকেনি। তো কিন্তু মানে আমাদের যে কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি। তো এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে এবং আমরা এই মানে বান পার নিয়ে আমরা একটা, যেটা কালকে আমরা মানে একটা ঠিক করেছি যে আমরা সাব ডিভিশনের সাথে কথা বলে আমরা বিষয়টি ইরিগেশন দপ্তরকে পাঠানো হবে এবং যে ওখানে একটা ইমিডিয়েটলি একটা মানে দরকার, ইরিগেশন ডিপার্টমেন্টে একটা ওখানে অ্যাকশন নেওয়ার দরকার আছে। তো সেই মতো আমরা একটা ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা একটা জানাবো যে এই বিষয় সম্পর্কে। বড় রকম ব্যবস্থা বলতে আমরা একটাই, যে ওখানে সত্যি কথা বলতে এটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে পার্মানেন্ট একটা ওখানে বাঁধ দরকার, গার্ডওয়াল টাইপের। তা না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আগামী দিনেও চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা।
এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। হাওড়ায় 4 শ্রমিকের মৃত্যু। সকালে গোডাউনের সিলিং ভেঙে মৃত্যু হলো 4 জনের। কোনো রকমে প্রাণে বাঁচলেন আরও 4 জন। হাওড়া মালি পাঁচঘড়া থানার 52 JM মুখার্জি রোড কাঠ এবং লোহার করি বর্গার সিলিং ভেঙে বিপত্তি। মৃত্যু 4 শ্রমিকের। মোট 9 জনই গোডাউনে ঘুমোচ্ছিলেন। 7 সকালে প্রাতকৃত্যের জন্য একজন বেরিয়ে যান। বাকি 8 জনের মধ্যে যখন সিলিং ভেঙে পড়তে থাকে 4 জন বেরিয়ে যেতে সক্ষম হন। বাকি 4 জন চাপা পড়ে যান সিলিং এর তলায়। इसका एज कितना होगा? मुकेश नाम। हाँ पढ़ মৌসুমী দ্বীপে টুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। আজ ভোরে একটি কটেজে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। কিছু করার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।